হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়িতে বাড়িতে। আপনি কি পেয়েছেন এমন চিঠি? আজ আমি এই ভিডিওতে জানাবো কেন যাচ্ছে এই চিঠি এবং এই চিঠি আপনার বাড়িতে গেলে আপনি কি করবেন। সমস্ত বিষয়টি আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবথেকে আগে পাওয়ার জন্য। বর্তমানে UIDAI এর আধার পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটিরও বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। চিঠিতে যা বলা হয়েছে তার বাংলা করলে যা বোঝায় সেটি হলো, প্রথম অংশে বলা হয়েছে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে জারি করা আধার মানে আপনার যে আধার নম্বরটি রয়েছে তার উপর 2016 এর প্রবিধান 28A এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অনন্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সমাধান করা যেতে পারে। তার মানে আপনার আধার কার্ডে যদি কোনো রকম আপডেট করা না থাকে, এই লেটার যাওয়ার পরে আপনি আপনার আধার কার্ডটি রিজিওনাল অফিসের মাধ্যমেই ঠিক করতে পারবেন। তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড? সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণের চিঠি পেলে কি করতে হবে? আপনার বাড়িতেও যদি আধার কার্ড বাতিলের কোনো চিঠি আসে তাহলে আপনি কি করবেন সেটা জেনে নেওয়া যাক। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট। তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্য রিজিওনাল অফিসে। এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর 1947 এই নম্বরে কল করে জেনে নিতে পারেন। দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে UIDAI তথা আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জের দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ের মানে বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে KYC অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছে যাদের ঠিকানা, মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পর অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য KYC করা বাধ্যতামূলক। KYC না করলে আধার কার্ড বাতিল হতে পারে। যারা এই কাজ করেননি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে। UIDAI এর মতে যাদের আধার কার্ড পুরানো এবং তারা KYC করেননি তাহলে তারা অবিলম্বে কাছাকাছি UIDAI আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এটি আপডেট করতে পারেন। এই কাজটি বাধ্যতামূলক হয়ে গেছে। এবং আরও তথ্য যদি আপনি পেতে চান 1947 এই নম্বরে কল করে আপনার সমস্যার কথা জানালে তারা আরও বিস্তারিতভাবে সমস্ত কারণ ব্যাখ্যা করে দেবেন। এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণ আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন যদি আপনি এই নম্বরটিতে কল করেন। তো আশা করি এই সম্পূর্ণ ইনফরমেশনটি পেয়ে আপনারা বুঝতেই পেরেছেন যে কাদের বাড়িতে এই চিঠি যাচ্ছে এবং কি কারণে যাচ্ছে। এবং সবার শেষে জেনে নেওয়া যাক আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে যে সমস্যায় পড়তে হবে আপনাকে। আধার কার্ড দিয়ে করতে হয় এমন কোনো কাজই আর করা যাবে না। ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, জমি কেনা বেচার কাজ করা যাবে না, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি। আপনারা এই সমস্ত কাজ আর করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।